আসসালামু আলাইকুম এভরিওয়ান। কয়েকদিন নানু বাড়িতে বেড়াতে বেড়াতে কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে সকালে উঠে দেখতেছি নানু এখানে মুরগি ভুনা করে রাখছে। তারপরে আবার আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে পথে খেতে দিবে, কারণ আমাদের বাসায় যেহেতু 6-7 ঘন্টা টাইম লাগবে, তো ক্ষুধা লেগে যাবে। তখন বাসে বসে খাবো, তাই আলু ভাজি আর রুটি। তারপর আবার এখানে চা বানিয়ে নিচ্ছিলাম, চা খাবো। আর আজকের ওয়েদারটা অনেকটাই রৌদ্রোজ্জ্বল ছিল। নানা ভাই এখানে চা দিয়ে রুটি খাচ্ছে, রৌদ্রোজ্জ্বল ছিল অনেকটাই। আসলে আমার নানি কালকে রাত্রে মনে হয় আপনার রাত্র 12টা-1টা পর্যন্ত শুধু গুছাইছে। এই যে এখানে চা খাচ্ছি, শুধু গুছাইছে যে কি দিবে, কি দেয়া যাবে, কি কি নিয়ে যাবে নাতিরা, এরকমভাবে শুধু রাত্র পর্যন্ত সে শুধু ব্যাগ করছে। তারপরে আজকে মনে হয় আমার নানু তো 3:30টার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক নামাজ পড়ে, আর বিভিন্ন নামাজ কালাম আদায় করে, কোরআন শরীফ পড়ে। তো ওইসব পড়ার পরে আমার নানু আর শোয় নাই, সে রান্না বান্না করতে রয়েছে। আসলে নানি আছে বিধায় এখনও এরকমভাবে হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি। তারপরে যে এখন ভ্যানে চড়ে এখন আমরা চলে যাচ্ছি। আর প্রতিবার বাড়ি থেকে আসার সময় আমার মনের মধ্যে একটা সংশয় হয়, যেহেতু নানা নানু তারপরে দাদু অনেক বয়স্ক, সবসময় একটা সংশয় হয় যে আমি আবার ফিরে এসে বাড়িতে তাদেরকে দেখতে পারবো তো। প্রতিবার বাড়ি থেকে আসার সময় এই একটা সংশয় হয়, আর কষ্টে বুকটা ফেটে যায়। কিন্তু আমি পারলে তাদেরকে নিয়ে গিয়ে রাখতাম, কিন্তু তারা বয়স হয়ে গেছে, এখন তারা তাদের বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। নানা নানু সবাইকেই আমি বলি যে চলো তোমরা আমাদের সাথে। তারপরে এখানে অবশেষে খেয়াঘাটে আমরা চলে আসছি। আর খেয়াঘাটে এসে আমাদেরকে আজকে 40-45 মিনিটের মতো দাঁড়াইতে হয়েছে, কারণ খেয়া দুইটাই ওই পারে গেছে, এখনও পর্যন্ত আসে নাই। তো ওইখানে 40-45 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আমরা খেয়া পার হয়ে চলে গিয়েছি বাস স্ট্যান্ড এসে শুনতেছি যে বাস আরও 1 ঘন্টা পরে ছাড়বে। তো আমার মামা এসেছিলো দেখা করতে, মামা এসে আবার অনেক কিছু কিনে দিয়ে গেলো, 2 প্যাকেট চিপস দিয়ে গেল, তারপরে মিক্সড ফ্রুট, কেক কিনে দিয়ে গেল, তারপরে ডাল ভাজা দিয়ে গেছে, তারপরে মজো দিয়ে গেছে, পানি কিনে দিয়ে গেছে। তো মুহিবুল্লাহ আবার এখানে মজো খাচ্ছিলো, বলতেছে অনেক গরম লাগছে। দেন এখানে 1 ঘন্টা বসে থাকার পর কিন্তু বাস ছেড়েছে। আর আমরা নথুল্লাবাদ থেকে যেই পথে আসি, ভাঙ্গা থেকে রাজবাড়ি পর্যন্ত একেবারে রাস্তা প্রচুর ভাঙা ছিল। আর আমরা যখন বাসে উঠেছিলাম তখন শুধু আমরাই সামনের সিটের পিছনের সিটে বসেছিলাম, আর পুরো বাস ফাঁকা ছিল। তো এই 1 ঘন্টা সময়ে বাসটা অনেকটা ভরেছে, এই যে দেখতে পাচ্ছি। আর এখানে অনেক সময় বসেছিলাম। আর তারপর এখন বাস ছেড়ে দিয়েছে। আর আজকে আমাদের বাসায় যেতে অনেক লেট হয়েছে। তো এই বাস থেকে আমরা আবার বোয়ালমারির বাসে গিয়েছিলাম। তো বোয়ালমারির বাসে যাওয়ার পরে দেখলাম যে লোকাল বাস এত ভিড়, আম্মু আর আমি প্রথম উঠে দাঁড়িয়েছিলাম, তাও কোনোভাবে দাঁড়ানোরও কোনো অবস্থা নাই। গায়ে মানুষ বাড়ি খাচ্ছে এমন একটা অবস্থা। তারপর 2জন পুরুষ মানুষ, তারা উঠে আমাদেরকে জায়গা দিল, বললো যে আপনারা মহিলা মানুষ, আপনারা বসেন। দেন আমরা বসে বাসায় গিয়েছি, কিন্তু পরে আর ভিডিও করা হয়নি। এইখানেই জাস্ট যেটুকু ভিডিও করা হয়েছে। আমরা বাসায় যেতে যেতে অনেক অসুস্থ হয়ে গেছিলাম। আর তারপরে আবার মাঝখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আবার বাস এখানে 20 থেকে 25 মিনিট লেট হয়েছে। তো সব মিলিয়ে আমাদের বাসায় যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আর আমরা ফজর না, আমরা 9:30টার সময় রওনা দিয়েছিলাম। আর এটা বিআরটিসি বরিশালের বাস কাউন্টার। তো ভোর 9:30টায় রওনা দিয়ে বাসায় পৌঁছেছিলাম 5টা 45-এ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।